আচ্ছা আয়ান, বলো তো দেখি শিশু শিল্প কি? এই যে আমি ড্রয়িং করি, গান গাই, এগুলোকে শিশু শিল্প বলে। হ্যাঁ, আসলে এই যে ছোট বাচ্চা যেটা বলতেছে শিশু শিল্প, আমরা বড়রাও ঠিক অনেকেই এরকমই ধারণা করি যে শিশু শিল্পটা এরকম, যে এটা বাচ্চাদের সাথে যুক্ত একটা শিল্প, কিন্তু আসলে না। আমাদের অর্থনীতি বলতেছে ভিন্ন কথা। যেমন ধরেন এই যে আয়ান, সে জন্মের পর তার এই যে চারপাশের পরিবেশ, এইটার সাথে খাপ খাইয়ে চলা, প্রতিযোগিতা করা, এরকম কোনো অ্যাবিলিটি তার মধ্যে নাই, হয়নি। এটা হওয়ার জন্য তার একটা বয়স প্রয়োজন, তার একটা বুদ্ধি প্রয়োজন, অনেক কিছু শেখার প্রয়োজন। এরপর সে পরিবেশের চারপাশের বিভিন্ন জিনিসের সাথে প্রতিযোগিতা করতে শিখবে। তেমনি আমাদের দেশে এমন হয় যে নতুন অনেক শিল্প গড়ে উঠতেছে, নতুন কোনো একটা পণ্য নিয়ে তারা কাজ করতেছে, এটা আগে বাংলাদেশ করে নাই। তো হুট করে করার কারণে এখনো এই একই শিল্পে বহির্বিশ্ব কিভাবে উৎপাদন করে, তারা কস্ট মিনিমাইজিং কিভাবে করে, তাদের পণ্যের গুণগত মান কিভাবে ঠিক রাখে, এই সব কিছু সম্পর্কে তাদের খুব বেশি ধারণা থাকে না। যে কারণে সে চাইলেই কিন্তু এই বড় বড় শিল্পের সাথে, বহির্বিশ্বের বড় বড় শিল্পের সাথে সে প্রতিযোগিতা করে তাকে টিকিয়ে রাখতে পারে না। এই যে সদ্য প্রতিষ্ঠিত যে শিল্প, অর্থাৎ মাত্র স্থাপন হয়েছে, এটা সদ্য ভূমিষ্ঠ যে শিশু জন্মগ্রহণ করছে মাত্র, তার সাথে তুলনা করা হয়। এই জন্য এই নতুন বা সদ্য স্থাপিত শিল্পগুলোকেই বলা হয় শিশু শিল্প। বুঝতে পারছি? এখন এই শিশু শিল্প কেন সংরক্ষণ করা প্রয়োজন? কারণ হচ্ছে, দেখো, এই যে তোমাকে বা তোমার মতো বাচ্চা যারা আছে তাদেরকে আমরা কি করি, বিভিন্ন বিধিনিষেধ দেই, এই এটা করবা না, ওইটা করবা না, হ্যাঁ, বাইরে গেলে ছিনতাইকারী ধরে নিয়ে যেতে পারে, বেশি দৌড়াদৌড়ি করলে পড়ে ব্যথা পাইতে পারো। কেন? কারণ তুমি আমার মতো এখন সবকিছু কি করো না, বুঝো না, যে কারণে তোমাকে আমার এগুলো বুঝাইতে হয়। তেমনি একটা শিশু শিল্প সবকিছুর সাথে কম্পিটিশন করার মতো তার একটা অ্যাবিলিটি হয় না, যে কারণে তাকে রক্ষা করতে হয়। সেক্ষেত্রে সরকার বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে, যেমন এই বাচ্চার অভিভাবক তার উপর করে, তেমনি সরকার করে এই শিল্পের উপর, যে এই শিল্প যে পণ্যটা উৎপাদন করতেছে, এই পণ্য বাইরে থেকে যাতে আমাদের দেশে প্রবেশ করতে না পারে, সেই জন্য তার উপর অধিক হারে শুল্ক আরোপ করে, তাতে দাম বেড়ে যায়, ফলে ওই পণ্য আমদানিকারকরা আর তেমন আমদানি করতে চায় না। তাছাড়া কোটা আরোপ করে, এবং এই দেশে তারা যারা এই শিল্পটা উৎপাদনের সিদ্ধান্ত নিচ্ছে তাদেরকে ভর্তুকি প্রদান করে, বিভিন্ন ধরনের সহযোগিতা করে, যেমন বাবা তার শিশু বাচ্চাকে করতেছে বিভিন্ন ধরনের সহযোগিতা, যাতে এই শিল্পটা একটা ম্যাচুরিটি অর্জন করতে পারে। এই যে সদ্য প্রতিষ্ঠিত শিল্পটাকে ম্যাচুরিটির দিকে নিয়ে যাওয়ার জন্য সরকার বিভিন্ন দিক থেকে তাকে সহযোগিতা করতেছে এবং বিভিন্ন সংরক্ষণমূলক নীতি তারা প্রয়োগ করতেছে। এইটাকে আমরা বলি শিশু শিল্প সংরক্ষণ নীতি। যেমন আমরা যদি একটু উদাহরণ দেখি, যে এক সময় সব ইলেকট্রিক পণ্য আমরা বাইরে থেকে আমদানি করতাম, এখন এই যে আমাদের ওয়ালটন, তারপরে হচ্ছে যমুনা, এরা নিজেরাই ফ্রিজ, মোটরসাইকেল এগুলো উৎপাদন করতেছে। বাট এই যে বড় বড় বাইরের কোম্পানির সাথে প্রতিযোগিতা করে টিকে থাকার মতো অ্যাবিলিটি এদের এখনো হয় নাই। তাই এদেরকে সংরক্ষণের জন্য সরকার বিভিন্ন নীতি প্রয়োগ করতেছে। এইটা হচ্ছে শিশু শিল্প সংরক্ষণ নীতি। এটা যত বেশি হবে তত দেশের ভিতরে শিল্পগুলো স্থাপিত হবে, মানুষ দেশীয় পণ্য ব্যবহার করবে, একদিকে দেশপ্রেম সৃষ্টি হবে, আরেকদিকে কর্মসংস্থান বৃদ্ধি পাবে। একই সাথে এক সময় যখন এই শিল্প স্টেবল হয়ে যাবে, তখন এই শিল্প পণ্যই আমরা বাহিরে রপ্তানি করতে পারবো। তার মানে একটা দেশে শিশু শিল্প সংরক্ষণ অত্যন্ত জরুরি ব্যাপার এই শিল্পকে প্রতিষ্ঠিত করার জন্য। তাই বাংলাদেশ সরকারের কাছে আমাদের পক্ষ থেকে ক্ষুদ্র আবেদন থাকবে, আমাদের দেশের সদ্য প্রতিষ্ঠিত শিল্পগুলোর উপর যেন নজর রাখা হয়, এগুলাকে যেন বিভিন্ন দিক থেকে সহযোগিতা করা হয়, এরা যেন একসময় প্রতিষ্ঠিত শিল্পে পরিণত হতে পারে। আশা করি সবাই শিশু শিল্প ধারণাটা
ক্লিয়ার পেয়েছেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।